গাইস, এটা আমার ফার্স্ট ইউটিউবে ভিডিও, ফার্স্ট ব্লগ করা স্টার্ট করছি। তো আই থিঙ্ক মানে কিছু আমার ব্যাপারে ইন্ট্রোডাকশন দেওয়া জরুরি। তো আমার এই নিউলি ম্যারিড, আমি কলকাতায় থাকতাম, এখন 14 ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়েছে। আর 21-এ আবার পুনে চলে এসেছি, যেহেতু ওরা পুনেতে থাকে। আর আমার নাম হচ্ছে অর্চিতা সাহা, ইউটিউব চ্যানেলটার নাম রচিত ক্রিয়েটার। তো রচিত নামটা হচ্ছে আমার হাজব্যান্ডের নাম রিতম, আর আমার নাম অর্চিতা, তো সেখান থেকে রচিত। আর মানে 21 তারিখে পুনে চলে এসেছি। আর পুনেতে মানে ভালো লাগছে, ওয়েদারটা ভীষণ ভালো, ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার। আর মানে মাকে ফোন করি, মা কলকাতা বলে কি আমি ঘেমে যাচ্ছি, ভীষণ গরম পড়ে গেছে। তো সব কিছু ভালো। আর বিয়েটা আমার অ্যাকচুয়ালি মানে ওদের আদিবাড়ি মশার, তো মশার থেকেই হয়েছে। তারপর আমরা 21 তারিখ এখানে এসেছি। তো আমাদের একটা প্ল্যান আছে জুন মাসে আবার কলকাতায় যাব, কলকাতাকে মিস করি। ভালো, এখানে পাহাড় আছে, অনেক রকম মানে নতুন নতুন জিনিস দেখছি। আর এখন যেহেতু মানে কোভিডটা খুব বেড়ে গেছে, খুব একটা কোথাও বেরোচ্ছি না। তো আর হানিমুনেও যাওয়া হয়নি। তো এমনি সামনাসামনি ছোটোখাটো ট্যুর করেছি, মহাবালেশ্বর, লাভাসা, এই কিছু কিছু ট্যুর হয়েছে আর কি। তো আমার এই ইউটিউব চ্যানেলে আমার ডেলি লাইফের কিছু কিছু ভিডিও বা আরও কিছু ভিডিও তোমরা দেখতে পাবে ফিউচারে, কি পোস্ট করবো। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করবে, তোমাদের সাপোর্ট খুব জরুরি। আর আমার হাজব্যান্ড রিতম। হাই গাইস, আমার নাম হচ্ছে রিতম দাস। সো এটা হচ্ছে আমাদের আইডিয়া, মানে আমরা ভাবলাম একটা ব্লগ তৈরি করব। সো নামটা কি হবে, ফার্স্ট জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট নেম। এটা কোনো চ্যানেল ক্রিয়েট করে কী নাম দেবো, মানে মাথায় তো অনেক নাম এসেছিলো। তারপরে এটা আমার বউয়ের আইডিয়া কি আমাদের যে নাম আছে তার ইনিশিয়ালস বা ল্যাটার পার্ট অফ দ্য নেম ইউজ করে ফিউশন করে একটা কিছু নাম রাখা যায়। তারপরে তো যেহেতু আমার নাম মানে রিতম, ওর নাম অর্চিতা, তো আমরা মানে ফিউশন করে নামটা রাখলাম রচিত। ঠিক আছে, সো রচিত is the name of our channel, so it's Rachit Creators, we are the creators. ঠিক আছে, so I hope you'll enjoy our vlogs and everything. It's the first video, so please subscribe করুন আর বেল আইকন দিন, আমরা অনেক ভিডিও ছাড়বো। সো ইট ইজ বেসিক্যালি অ্যাবাউট আওয়ার লাইফস, এটা এখনও এতদিন পর্যন্ত হয়েছে, প্লাস সামথিং দ্যাট উইল হ্যাপেন ইন নিয়ার ফিউচার। অলসো আমাদের এই ভিডিওতে থাকবে কি আমরা কীভাবে মানে ভালো রান্না করতে পারি। আই লাভ টু ইট অ্যান্ড আমি ভালো রান্নাও পারি, তো রান্না, তারপরে কোথায় ঘুরবো, কী জিনিস আমরা ট্রাই করব, সব আমরা এই ভিডিওতে ইনক্লুড করবো একটা পর একটা। ঠিক আছে, সো স্টে টিউনড। একদম, চলো তো ভিডিওটা স্টার্ট করা। আজকে ভিডিওটা বেসিক্যালি দেখতে পাবেন আপনারা এই সকাল থেকে উঠে আমি কী করছি। বেসিক্যালি আমি অ্যাকোয়াগার্ড থেকে জল ভরি, আর আমি ওঠার আগেই মানে রান্নার মাসে রান্না হয়ে যায়, সব চা বানাই আমাদের দুজনের জন্য একটু। আর তারপরে একটুখানি ক্লিনিং করি, একটু কাজগুলো মুছিয়ে, বিছানা গুছিয়ে দিই, অ্যারেঞ্জ করার পর স্নান টান করা হয়। তারপর আমরা কিছু কোনো দিন যদি ছুটি থাকে তো আমরা কিছু রান্না করি দুজনে মিলে একসাথে, সেটা রাত্রিরে স্পেশাল কিছু রান্না। তো মা বাবা আমরা রাত্রিবেলা একসাথে সবাই মিলে খাই। তো আজকে ভাবছি কিছু একটা রান্না করব, চিকেনের কিছু আইটেম, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তারপরে কালকে থেকে শুনছি কি এখানে মানে ভীষণ কোভিড সিচুয়েশন ভীষণ খারাপ, তো বিকেল 6টা থেকে সকাল 6টা অবধি কারফিউ চলবে। তো কিছু কেনারও আছে মানে তার জন্য ডিমার্ট বলে একটা মল আছে, তো ওখানে কিছুই মানে ডেলিকার স্ন্যাক্স এগুলো একটু আনতে যাব। তো আনার পর আর রাতে যদি কিছু ইচ্ছা করে কি তোমাদের শেয়ার করবো। কি আমি ভাবছি কি অনেকদিন ধরে আমার সাজের জিনিসগুলো ভীষণ মানে এদিক ওদিক বেরিয়েছি, ওলট পালট হয়ে আছে, তো সেটাও যদি আমি ভাবি যদি ইচ্ছা করে গুছোতে তো সেটাও গুছোবো। তো এই পুরো ডেলি লাইফটা, পুরো ডেলি মানে রুটিনটা আজকে টুডে, তো তোমরা আজকে এটা দেখতে পাবে, শেয়ার করবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে।
guys. This is my wife. Her name is Mimi and me Reed. Today we are cooking chicken kosha. Doesn't it look amazing? Oh yeah. এর ইনগ্রিডিয়েন্টস গুলো পরে বলবো, এটা একটুখানি গুপ্ত রইলো, ঠিক আছে? আর শি ইজ দ্য হেড শেফ অ্যান্ড আই এম অ্যাসিস্ট্যান্ট। মানে মেন কাজগুলো আমি করেছি, মানে ও খালি কুটুনি নাড়ি দিচ্ছে। আমি পুরো ম্যারিনেট করেছি, এই যে দেখুন, এই যে পুরো ম্যারিনেটটা করা আমার, রসুন ছাড়ানো আমার, যেগুলো শক্ত কাজ, ক্যাপসিকাম ছাড়ানো আমার, শুধু পেঁয়াজটা ছাড়িয়ে দিয়ে রসুনটা বেটে দিয়েছে, অলরেডি সব কাজ করছে। মানে ওই আর নাড়ছিও আমি, আপনারা দেখতে ওই পাচ্ছেন কুটুনি নাড়ছে, সেটাই মানে কুটুনি নাড়ছে হচ্ছে আমার গিন্নি মিনি, আর শি ইজ দ্য হেড শেফ, বাদ বাকি কাজ আমি করেছি। তো আজকের মেনু হচ্ছে গাইস চিকেন কষা। এতে যে চিকেনটাকে বলে দিচ্ছি ভালো করে ম্যারিনেট করতে হবে। আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করতে দিয়েছিলাম। চিকেনের মধ্যে দেওয়া ছিল পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টক দই ভালো করে ফেটিয়ে নিতে হবে, সেইটাও দেখিয়ে দিচ্ছি। এখন জানি না কোথায় কি আছে, এই যে এরকম একটা জিনিস নেবেন, নিয়ে ভালো করে টক দইটা ফেটিয়ে নিতে হবে। তার মধ্যে অল্প জিরে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে। ওকে, সাউন্ডস ভেরি ডেলিশিয়াস গাইস। আর চিকেন কষা থেকে স্মেলটা অনেক অপূর্ব আসছে, আমার তো এখনই লোভ লাগছে। তো এটা হচ্ছে আজকে আমাদের রাত্রির মেনু। এখন বাজে দুপুর 3টে, আমরা 3টের সময় রান্না করছি। মেন কনসার্ন হচ্ছে রান্না করে আমরা রাত্রিবেলা খাবো। অলরেডি আমাদের লাঞ্চ হয়ে গেছে, বাই 12:30 আমরা লাঞ্চ করে নিচ্ছিলাম। তো আচ্ছা, চিকেন কষা 3 রকম ক্যাপসিকাম ইউজ করা হয়েছে, ইয়েলো, গ্রিন এন্ড রেড। কারেক্ট, যা বলেছো, দেখতে তো অনেক হেভি লাগছে। খেতে কেমন হবে? খেতে কেমন? আই এম শিওর আমার গিন্নি রান্না করছে, খেতে তো অবভিয়াসলি ভালোই হবে। এটা কিন্তু বাই দ্য ওয়ে অফিশিয়ালি হার ফার্স্ট রান্না, যেটা বলতে পারো বাড়িতে, সেটা হচ্ছে ফার্স্ট রান্না। আমি ম্যাগি করে খাইয়েছি, ডিম ভাজা, মানে লাঞ্চ ডিনারে বলছি, মেন কোর্সের মধ্যে এটা হচ্ছে ফার্স্ট রান্না। আচ্ছা, এর সাথে রাত্রিরে আর কি খাওয়া যাবে বলো দেখিনি? ফ্রাইড রাইস খাওয়া যেতে পারে, চাউমিন খাওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা, মানে ডিপেন্ড করছে আমাদের দর্শকরা কি চাইবে, কি খেতে চাইবে সাথে, রাইট? ওকে, দ্যাটস গুড, দ্যাটস গুড। তো এর রেসিপি আমি নিচে লিঙ্কে পাঠিয়ে দেবো, দেখে নিন রেসিপিটা, ঠিক আছে? আর জরুর সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপে দিন, ঠিক আছে? এটা হচ্ছে অনেক কম তেল, মানে এটা হচ্ছে আমরা সর্ষের তেল ইউজ করলাম, প্রায় 3 থেকে 4 পলা তেল, বাই প্রায় তোমার 20 থেকে 30 গ্রাম মতন তেল হবে। দেখুন একটু তেল বেরোচ্ছে না, কিন্তু আমরা যখন ওই ম্যারিনেটটা জিনিসটা দেব তখন অনেক এখান থেকে তেল। কারেক্ট। এর মেন আমাদের যে টেকনিকটা হচ্ছে, এটা হচ্ছে আমরা কষিয়ে এর চিকেনের স্মেলটাকে বার করে দিচ্ছি, ঠিক আছে? আমরা মশলা তো দিয়েছি, কিন্তু এখন মেন হচ্ছে কষিয়ে স্মেলটাকে বার করে দিচ্ছি। এখন যে ভিডিওতে ওয়ার্ক করছিল, সে এখন মন দিয়ে নাড়ছে চিকেনটা। আর তার আর একটা টিপস হচ্ছে, যতক্ষণ না চিকেনটা কষা থেকে জল বেরোচ্ছে, মানে জল আমরা এক্সট্রা কিচ্ছু দিইনি, যা ম্যারিনেট করেছিলাম তার থেকে শুধু চিকেনটা তুলে দিয়েছি, তো যতক্ষণ না জল বেরোবে ততক্ষণ এটাকে নাকি কষিয়ে যেতে হবে। মানে কষানোর একটা ইন্ডিকেশন হচ্ছে চিকেনের মধ্যে থেকে জলটা ছাড়বে। যখন জলটা চিকেনের মধ্যে ছাড়বে, মানে চিকেনটা আপনার কষা হয়ে গেল, তারপরে আপনি চাপা দিয়ে ঝোল করা হলে জল দিন। যদি আপনি কষা কষা খেতে চান, তাহলে আর একটুখানি জল দিয়ে মানে নাড়িয়ে দিতে পারেন, বা একটু চাপা দিয়ে থাকতে পারেন। এর মধ্যে যদি কোনো আরও যদি কিছু ফ্লেভার্স অ্যাড করতে চান, যেরকম মরে গেল বা তোমার ভাজা মশলা, গরম মশলা, আমরা যে অরিগানো অ্যাড করব, হ্যাঁ আমরা যে অরিগানো অ্যাড করব করতে পারি, অবভিয়াসলি টেস্ট হেভি হবে, তো ওটা করতে পারেন সব একবার কষাটা হয়ে যাওয়ার পর। চিকেন থেকে জল বেরোয়নি, আমাদের অলরেডি কিন্তু 15 মিনিট হয়ে গেছে কষানো, বাট এখনো বেরোয়নি, তো আস্তে আস্তে করে টাইম নিয়ে এইটা হচ্ছে কম তেলে খেতে গেলে এটা করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
হ্যাঁ, এটা প্রায় 15 থেকে 20 মিনিট গ্যাসে হাই ফ্লেমে কষাতে হবে। আর এটা পুড়বে না, কেন কি এর মধ্যে একটুখানি দই আছে, যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম তার একটু দই আছে। এটা কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে যেন কি এটা মানে কড়ায় লেগে না যায়, আটকে না যায়। কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে 15 থেকে 20 মিনিট এই চিকেনটাকে কষাতে হবে। কষালে কালারটা ঠিক এইরকম আসবে, একবার ফ্ল্যাশে দেখি এইরকম করে কষাটা আসবে, ঠিক আছে। আর এর ফাইনাল ছবিটা আমি পরে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। মানে অনেক ইজি সিম্পল রান্না, মানে যাদের মানে একটু বেশি তেল মশলা খেতে বারণ, তারাও এই রান্নাটা করে খেতে পারে। কষা কষা খেতে চাইছে, একটু টেস্টি লাভদার খেতে চাইছে, কিন্তু বেশি তেল মশলা খেতে পারে না, তারা এই রেসিপিটা অবশ্যই করতে পারেন, ফলো করতে পারেন। এটা খুবই সিম্পল রেসিপি। আর হ্যাঁ, অফকোর্স আপনার মতন যদি একটুখানি মশলা যদি কম করতে চান সেটাও করতে পারেন, মানে অ্যাজ পার রিকোয়ারমেন্ট। আমরা অ্যাজ এন অ্যাভারেজ, অ্যাজ এ স্ট্যান্ডার্ড যে আমরা মশলা ইউজ করি সেটাই ইউজ করেছি, ঠিক আছে। এতে মানে 1 চামচ আমরা এতে টেবিল স্পুন 1 চামচ আমরা দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, রাইট? ওকে, এছাড়া আর কোনো মশলা দিইনি আমরা, হেভি কোনো মশলা। হলুদ লঙ্কা গুঁড়ো, দ্যাটস ইট। আর লঙ্কা আমরা বোধহয় 2টো চিড়ে দিয়েছি। হ্যাঁ, ম্যারিনেটটা হচ্ছে মেন এতে, কেন কি আপনারা জানেন ম্যারিনেট করলেই চিকেনটা মানে প্রায় 20 to 30% আপনার চিকেন বয়েল হয়ে যায় ম্যারিনেট করার সময়। স্টে টিউনড। হ্যাঁ, লাস্টে আমরা গরম মশলা আর একটু অরিগানো অ্যাড করেছি, ব্যাস আমরা অলমোস্ট ডান। তো পুরোপুরি ডান। এটা একটু ড্রাই করে নেবো কারণ এটা একটু চিকেন কষা, তো পুরোপুরি ফিনিশ। সাইনিং অফ। লিঙ্কটা আমি দিয়ে দেবো নিচে, ঠিক আছে। আর রেসিপির ভিডিওটা আলাদা করে ছেড়ে দেবো, দেখে নিন। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করুন। একটুখানি ক্যাপসিকাম নিয়ে নিই, একটা চিকেন একটু করে নিলাম। অসাধারণ। প্লিজ প্লিজ এটা বাড়িতে বানাবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। অনেক টেস্টি হয়েছে, অবশ্যই আমি রেকমেন্ড করছি, এটা অবশ্যই বানাবেন, খাবেন। আর অনেক টেস্টি হয়েছে, খুব সুন্দর, অনেক টেস্টি হয়েছে। ডিমার্ট যাচ্ছি কিছু কোল্ড ড্রিঙ্কস স্ন্যাক্স এগুলো আনতে। একটা করাচি বিস্কিট পাওয়া যায়, তো আমি এখন বাইকে করে ডিমার্ট যাচ্ছি। এখানে তো পুনেতে এখন ধোয়া হয়নি। Hi, this is Reed, this is Mimi. We are from Rachit Creations. Love you guys. আর কিছু মানে বাইকটা কত নোংরা, মানে কবে থেকে ধুতে বলে আজকে ছুটি তাও ধরেনি, ধোয়া হয়নি এখন, সেই ধোবো। আর এখন পুনেতে এরা মানে এই ব্যাগটাকে আমি হাতে নিয়ে যাবো নাকি, ওখানে ঢোকাতে হবে। আর এখন হচ্ছে কি পুনেতে এরম করে দিয়েছে কি 8টা থেকে লকডাউন, মানে কারফিউ 8টা থেকে সকাল 6টা অবধি, তো সব নাইট কারফিউ, তো সব দোকান বন্ধ। আবার এখন বলছে কি 6টা থেকে করে দেবে, তো আজকে থেকে চালু হয়নি, নেক্সট দিন থেকে। তো এখন বাইকে করে করে যাচ্ছি। এখানে কোনো মানে 7টা অবধি এখানে আলো থাকে, আর এখানে ভালোভাবে মাস্ক টাস্ক পরেই যেতে হয়, কারণ এখানে কোভিড অনেক বেশি। আর মানে 7টা এখন রোদ দেখতে পাচ্ছে, মানে এখন অলরেডি 6টা বাজে, এখন পুরো রোদ মুখে লাগবে, মনে হচ্ছে একটা সানগ্লাস পরে এলে ভালো হতো। দেখতে পাচ্ছেন কত ভিড় হয়েছে এখানে, মানে বিশাল ভিড় হয়েছে, তাই পিছনে আমি কিছু ভিডিও তুলতে পারছি না। তো মুখে যা যা নেওয়ার আছে নিয়ে নিচ্ছি, টুকটাক আছে নেওয়া আছে, মাছের জিনিস নেওয়া হয়ে গেছে। চলো বিস্কুটটা নিয়ে নিই। তো
এখন আমি জাস্ট বসে আছি, চিল করছি, ইউটিউব ভিডিও দেখছিলাম। তারপরে ভাবলাম কি এখন মানে এখানে তাড়াতাড়ি যেহেতু খাওয়া হয়েছে, মানে 8:30টার মধ্যে অলমোস্ট খাওয়া হয়েছে, তো বসে আছি, টিভি দেখছিলাম, ফোন ঘাঁটছি, তো আর ইচ্ছা করছে না, মানে বোর হয়ে যাচ্ছি। তো এখন ভাবলাম কি তোমরা হয়তো জানো না, মানে আমার রিসেন্ট বিয়ে হয়েছে, 14 ফেব্রুয়ারি আমার রিসেন্ট এই বিয়ে হলো ফেব্রুয়ারি মাসে। তো আগে আমি কলকাতায় থাকতাম, আর বিয়ের পর যেহেতু পুনেতে বিয়ে হয়েছে, পুনেতে চলে এসেছি। 21 তারিখে আমরা পুনে এসেছি, মানে বিয়ের একদম পরপরই, মানে খুব কিছু মানে টাইমও পাইনি কিছু সেরকম আনার। তো যেটুকু এনেছি সেটুকু এখনও ঠিকঠাকভাবে মানে অতটা গুছিয়ে মানে গুছিয়ে ওটা হয়নি আর কি। তো আজকে আমি ভাবছি কি আমার সাজের যে জিনিসগুলো আছে প্রপারলি একটু গুছিয়ে রাখবো, কেন কোথাও যাচ্ছি যখন, মানে এখন কোভিড সিচুয়েশনের জন্য খুব একটা বেরোচ্ছি না, বাট কিছুদিন আগে আমরা এখানে লাভাসা, মহাবালেশ্বর এগুলো ট্যুর হয়ে গেছে, তো গেছি অনেক কিছু মানে আনম্যানেজ হয়ে আছে, তো সেগুলোই ভাবছি আজকে গুছোবো। তো তোমরা এই ভিডিওতে দেখতে পাবে, আর কী কী প্রোডাক্ট ইউজ করি সেগুলো ভাবছি দেখিয়ে দেবো তোমাদের। দেখবে হিউজ প্রোডাক্ট এগুলো, মানে সব তোমরা ভেবো না কি আমার প্রোডাক্ট, মানে আমার হাজব্যান্ডেরও ম্যাক্সিমাম প্রোডাক্ট আছে, মানে ওরটাই অর্ধেক ভরে গেছে সব সাজের জিনিস। এছাড়া এখানে আমি এইভাবে চিরুনি রেখেছি, এখানে আমার কিছু সাজের জিনিসের তুলি, লিপস্টিক, এগুলো তোমরা দেখতে চাইলে আমি দেখিয়ে দিতে পারি। একটা লিকুইড সিঁদুর, এইটা হচ্ছে মেবেলিনের হচ্ছে লিপস্টিক, কালারগুলো খুব সুন্দর, একটা নিউড কালার, দুটোই নিউড কালার, একটা পিঙ্ক কালার, একটা হচ্ছে একদম নিউড কালার। এটাও একটা লিপস্টিক, এটা হচ্ছে মাস্কারা, দুটো তুলি, আর একটা লিকুইড সিঁদুর, এগুলো কিছু তুলি আছে। এটা আইলাইনার, ল্যাকমির আইলাইনার যেটা, আর এটাও একটা তুলি, এটা আইশ্যাডো তুলি, আর এটা কন্ট্যুর, আর কিছু নেই। আর এখানে চিরুনি, এইগুলো মোস্ট প্রবলি সব ওর জিনিস, তো এগুলো আমি সম্পর্কে কিছু জানি না। এছাড়া আমার লরিয়ালের শ্যাম্পু, কিছু আইশ্যাডো প্যালেট, এটা মেবেলিনের আইশ্যাডো প্যালেট, খুব সুন্দর নিউড কালারের শেড আছে। এছাড়া আমি ফাউন্ডেশনের মধ্যে কিছু খুঁজে পাচ্ছি না, দাঁড়াও দেখছি, হ্যাঁ, তো এটা ইউজ করি, ভীষণ ভালো, এটা অ্যাবসোলুটের যেটা ল্যাকমির, এরই কম্প্যাক্ট মানে যেটা পাউডার ইউজ করি, প্রাইমার ইউজ করি। এছাড়া মেবেলিনেরও প্রাইমার দেখতে পাবে, দুটো পাউডার, আর মেবেলিনের আমার ফাউন্ডেশনও আছে। এটা হচ্ছে একটা লোটাসের কনসিলার, খুব ভালো। আর হ্যাঁ, মেবেলিনের যে ফাউন্ডেশনটার কথা বলছিলাম, এইটা হচ্ছে ওর শ্যাম্পু, মানে এইভাবে হিউজ প্রোডাক্ট আছে। এই বডি ওয়াশটা কেউ যদি ইউজ করো খুব ভালো, অ্যামাজনে পাওয়া যায়, ভীষণ ভালো, তো এর স্মেলটাও ভীষণ ভালো। এছাড়া এটা তো সিরাম তোমরা জানোই, আর এই বাদবাকি এই প্রোডাক্টগুলো ওর বিয়ার্ড অয়েল, ওর সব, এগুলো আমি কিছু বলতে পারবো না, তো এগুলো আমি আজকে গুছবো। তো তোমরা ভিডিওটা দেখতেই পাবে, চলো লেটস গো। চলো আমি দেখিয়ে দিই এক ক্যামেরা অন করে করে কী কী প্রোডাক্ট ইউজ করি আমি। তো সব প্রোডাক্ট আমি এখানে আনতেও পারিনি, কারণ আমার যেখানে বিয়ে হয়েছে আমাদের মানে আদি বাড়ি হচ্ছে মানে শ্বশুরবাড়ির আদি বাড়ি হচ্ছে মোশাট, তো ওখানে আমি কিছু প্রোডাক্ট রেখে এসেছি। প্লাস রাজারহাটেও একটা ফ্ল্যাট আছে, তো ওখানেও যখন যাবো মা বলেছে ওখানেও কিছু সাজের প্রোডাক্ট রেখে আসতে। আর এখন কিছু কিছু পুনেতে এসেছি, কারণ ফ্লাইটও বেশি আনতে পারিনি, কিছু জামা কাপড় আনতে হচ্ছে, শাড়ি, তো মানে শাড়ি এখানে খুব একটা পরা হয় না, তাও এনেছি কিছু, আমি পরতে ভীষণ ভালোবাসি। তো আর এছাড়া কিছু সাজের জিনিস আমি মেনলি এনেছি, তো একটা সেট এনেছি আর একটা সেট মশাটে আছে। তো যেগুলো আছে এখন আমার কাছে, চলো দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা অন করে করে। ময়েশ্চারাইজার ক্রিমটা মেখে নিয়েছি, আর আমি কিছু মাখিনি ওয়াশ করার পর তো মুখটা অটোমেটিক গ্লো করছে, মানে এত সফট মানে ফিল হচ্ছে, ভীষণ ভালো লাগে এটা। আর পুনের ওয়েদার তোমরা ভাবে এত গরমে কলকাতায় যারা দেখছো ভিডিওটা ভাবে কী করে ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করছি। পুনেতে এত ড্রাই মানে ওয়েদার, সকালে কিন্তু রোদ ওঠে, তখন মানে মোটামুটি গরম, বাট ঘাম হয় না। আর রাতেরবেলা মানে পাখা একে কি ধুয়ে চলে, মানে কাজ করলে ঠিক আছে, একবার রাত্রিবেলা একটা আমি রীতিমতো কম্বল মতো গায়ে দিই, মানে হালকা একটা ওই কম্বল টাইপের। তো তাই জন্যই মুখটা ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে, পায়ের তলা হাতগুলো ফাটছে,
তো আমি কথাও বলে এলাম যে পার্লারে কি পেডিকিওর করলে কি ঠিক হবে, কারণ কলকাতায় এরকমভাবে আমার কোনো দিন ফাটেনি, আমি ক্রিম দিচ্ছি বা কিছু করছি। তোমরা যদি জানো যে পায়ের তলা মানে আমি গরম জল করে একটু শ্যাম্পু একটুখানি যেমন করে পেডিকিওর, একটুখানি ময়েশ্চারাইজার দিয়ে ওই হয় না, দাঁড়া দেখাচ্ছে, এই যে এই জিনিসটা, এটা দিয়ে পায়ের তলা ডেলি ঘষে আমি ভেসলিন জাতীয় ময়েশ্চারাইজার বা কিছু মাখছি, তাও আমার ঠিক হচ্ছে না। তো তাও দেখি পেডিকিওর করলে বললো কিছুটা ঠিক হবে। বলছি সবসময় মোজা পরে থাকো, তাহলে ঘাম ঘাম থাকবে, ঠিক হবে। সবসময় মানে মোজা পরে থাকাটা ইম্পসিবল। তো যাই হোক, তো আজকে অনেক আড্ডা হলো, অনেক কথা হলো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, নতুন নতুন স্টার্ট করছি, তো তোমাদের সাপোর্টটা ভীষণ জরুরি। তো গুড নাইট, বাই বাই। অলরেডি 11টা বেজে গেছে, টাটা। এখন রাত্রি 2টো বাজে, আর এখন আমরা হচ্ছে নুডলস বানাচ্ছি। রাত্রি 2টার সময় এগুলো হচ্ছে পাকলামি, খিদে পেয়ে গেছে। আমরা যেহেতু 8:30টার সময় ডিনার করে নিয়েছি, 8:30 থেকে 9টার মধ্যে, এখন আমরা নুডলস বানাচ্ছি। তো রাত্রি 2টার সময় উঠেছে, ম্যাগিটা বানানো হচ্ছিল, সেটা রেডি, দেখতেই পাচ্ছ। অনেক টেস্টি হয়েছে, তোমাদের ব্যাক ক্যামেরা অন করে একবার দেখিয়ে দিচ্ছি।